গণেশ বন্দনায় মেতে উঠেছে শহর কলকাতা। প্রথম পূজ্যদেব গণেশদেব। গণেশ বন্দনা দিয়ে শুরু হয় শুভ শারদীয়া উৎসবের। সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করেছেন ৯ নম্বর ওয়ার্ডের পল্লীবাসী বৃন্দ। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় ভারাক্রান্ত মন, তাই পুজো এবার খুব ছোট এবং সহজ করে সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা এবং পুজোর মণ্ডপে দোষীদের শাস্তির দাবিতে ফ্লেস্টন দিয়েছেন তারা। ব্যাপারটা আমরাও তো এই ব্যাপারটায় প্রচণ্ড দুঃখিত, ব্যথিত যে আমার একটা বোন এরকম ঘটনা ঘটেছে। ঠিক আছে, এবার যাচ্ছে তারা তো দোষীদের শাস্তি চায়, কিন্তু কিছু রাজনৈতিক দল বা কিছু রাজনৈতিক মদতপুষ্ট লোকেরা ঢুকেছে এই আন্দোলনটাকে ভেস্তে দিতে চাইছে। তাদের কাছে বিচারটা মুখ্য বিষয় না, তাদের কাছে হচ্ছে বাংলার গদিটাই হচ্ছে মুখ্য বিষয়। তাই আমরা আজকে দেখবে পুজোতে লাগিয়েছি, পুজোতে অনেক রকম ব্যানার লাগিয়েছি যে দোষীদের আমরা বিচার চাই, কিন্তু ধান্দাবাজদের এই আন্দোলন থেকে ধান্দাবাজরা বিদায় নিই, যাদের মুখ্য উদ্দেশ্যই চেয়ার। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণ নাগরিক যারা, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিচারটা পাক। আমাদের যে বোনটি মারা গেছে, ধর্ষণ হয়েছে, তাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে মারা হয়েছে, তার বিচার চাই আমরা। সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব এবং সিবিআইয়ের কাছেও আবেদন করব যে দোষী তাদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু কিছু ধান্দাবাজিরা পশ্চিমবাংলার চেয়ার নিয়ে পড়ে গেছে এই আন্দোলনকে ভর করে। হ্যাঁ, যারা বিচার চাইছে তাদেরকে সরিয়ে রেখে দিয়ে আসলে এদের ন্যারেটিভটা একটা সেট করতে চাইছে যে পশ্চিমবাংলার গদিটা চাই আমাদের। তাই এদের বিরুদ্ধে লড়াই আমাদের রয়েছে। আমরাও বিচার চাই, দোষীদের কঠিনতম শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। গণেশ পুজো যেমন প্রত্যেক বছর হয়, এটা এবার সাত বছর হচ্ছে এটা আমাদের এই গণেশ পুজো। ঠিক আছে, আমাদের এই গণেশ পুজো 7 বছর চাঁদা ব্যতীত পুজো। আমরা কাউর থেকে 1 পয়সা চাঁদা নিই না। আমরা এখানে যারা সদস্যরা থাকে প্রত্যেকেই সদস্যরা দিয়ে, এবং আমাদের কিছু ভালোবাসার মানুষ আছে যারা দিয়ে আমরা এই পুজোটাকে করি। পুজোর আয়োজন ঘিরে ধরো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এই বছর আমরা যেমন আমাদের উদ্বোধনটাকে আমরা বাতিল করে দিয়েছি। ঠিক আছে, বিভিন্ন রকম ওই গান বাজনা বন্ধ করে রেখে দিয়েছি, কারণ আমরাও চাই আমার বোন বিচার পাক। আরজিকর কাণ্ডে আমার বোনের যে মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতেই বা বলতে পারো বা শোক বলতে পারো, সেই কারণেই আমরা এবার একটু অনাড়ম্বরভাবে আমরা গণেশ পুজোটাকে করছি। আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই যে কেস নিয়েছে বা সুপ্রিম কোর্ট যথোপযুক্ত তাদের শাস্তি দেবে, দোষীরা শাস্তি পাবে। কিন্তু আমি একটা কথাই বলতে চাইছি ডাক্তারদের যে আন্দোলন, এই আন্দোলনটা পরিষেবা বাদ দিয়ে করা উচিত হচ্ছে না। এতে অনেকেই আজকে পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে এবং আজকে মারাও যাচ্ছে। এটার দিকে প্রশাসনের নজর দেওয়া দরকার, কোর্টেরও নজর দেওয়া দরকার। আমি মহামান্য সুপ্রিম কোর্টকেও বলবো যে এটা যেন দেখা হয়। রায় দেয়নি, 9 তারিখে একটা আছে, 9 তারিখেও এই সম্বন্ধে কথা হবে। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে কিছু, আমরা ওই আশাতেই আছি। আমি অমর কৃষ্ণ সাহা আমার নাম, আমি এই পুজো কমিটির চেয়ারম্যান এবং অ্যাডভোকেট। ঘটনাটা নিয়ে আজকে একটা ফেসবুকে দেখলাম যে সুমন যেটা বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ধৈর্যশীল, এত শান্ত। তিনি প্রথম থেকে বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু 1983 সালে সারা ভারতবর্ষে দেশে দুনিয়ার ডাক্তাররা ধর্মঘট করেছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গ 83 সালে ধর্মঘট করেছিল। সেই সময় আমাদের জুনিয়র ডাক্তাররা, আরজিকরেরই জুনিয়র ডাক্তাররা, তারা রাইটার্স বিল্ডিংয়ে জ্যোতিবাবুর কাছে গেছিলেন। জ্যোতিবাবু শান্ত ধীর গলায় তাদের বলেছিলেন, আপনারা মানুষ যাতে পরিষেবা পায় আপনারা কাজে যোগ দিন। তখন তারা বলেছিল কিছু দাবি, তারা জ্যোতিবাবুর হাতে তুলে দিয়েছিলেন। জ্যোতিবাবু তখন দাবিগুলো দেখে বললেন, আগে ডিউটি করুন, দাবিটা পরে ভাবা যাবে। তারপর জ্যোতিবাবু যে কথা বলেছেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত আজ পর্যন্ত তিনি কিন্তু ধৈর্যের ধরে এখনও তিনি জুনিয়র ডাক্তারদের বলছেন যে আন্দোলন করুন, মানুষ যাতে পরিষেবা পায়। কিন্তু সীমা ছাড়িয়ে গেলে পরিণতি কিন্তু খারাপ হবে। সেটা আমি সেসবে যাচ্ছি না, কিন্তু তখন জ্যোতিবাবুর কথা বলছি আর আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলছি। মুখ্যমন্ত্রী কিন্তু অনেক ধৈর্যশীল। ধৈর্যের বাতি, একটা কথা আছে না, ধৈর্যের বাতি ধিক ধিক করে জ্বলে, ধর্মের বাতি ধপ করে জলে নিভে যায়। সুতরাং ডাক্তারদের উদ্দেশ্যে বলবো, সীমা অতিক্রম করবেন না, মানুষ যাতে পরিষেবা পায়।
আজকে আপনারা আন্দোলন করছেন একজনের জন্য, কিন্তু অনেক রুগী কিন্তু মারা যাচ্ছে বিনা চিকিৎসা। তারা কিন্তু কালকেও একটা ঘটনা ঘটেছে। সুতরাং আমি বলবো একটা রাজনৈতিক দলের পতাকাটা পোড়ানো এটা ঠিক হয়নি। যে কোনো রাজনৈতিক দল তার একটা আদর্শ আছে, ঝান্ডা, তার প্রাণে জীবনের চেয়ে বেশি ঝান্ডা দল ভালোবাসে সবাই, যার যার পার্টি পোড়ানো হয়নি। কিছু ধান্দাবাজ আছে এইসব করে নিজেকে টিভি মিডিয়াতে সামনে আসতে চায়, আর কাজের কাজ কিছু না, শুধু সারাদিন টিভি মিডিয়া।